রঙ্গ সমাপ্ত। এবার যা শিখেছি আমাদের তা প্রয়োগে আনতে হবে। এই প্রয়োগ একটি সম্পূর্ণ নতুন। এই প্রয়োগে বিন্দু মাত্র ভুল থাকা উচিত নয়। গুরুদেব, আমাদের প্রণাম গ্রহণ করুন। সদা স্নেহে থেকো, সুখে থেকো। তোমাদের সকলের সুকল্যাণ হোক। তা বলো, আজ আবার এখানে তোমাদের কি উদ্দেশ্যে আসা? হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা আরম্ভ করেছেন তখন থেকেই নানা ধরনের প্রশ্ন আমাদের মনে জেগে উঠেছে। সেগুলোর উত্তরের জন্য আমরা আপনার কাছে এসেছি গুরুদেব। করুন, জিজ্ঞাসা করুন, মনে কোনো দ্বিধা করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? এর উদ্দেশ্যই বা কি? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন শুধু নাটকের জন্য নয়, এটা জীবনের সারমর্ম বোঝার মাধ্যম হচ্ছে এই নাট্যশিল্প। ত্রেতা যুগে মানুষ যখন কর্ম এবং লোভের কারণে অবক্ষয় ও সংঘাতের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম থাকা উচিত যেখানে দেখা এবং শোনা এক হয়ে যেতে পারে, যাতে মানুষ ন্যায় পরোন্নয়তায় সম্পদ এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য তার মধ্যেই নিহিত রয়েছে, এবং এই চারটি বেদের মধ্য দিয়ে এর উদ্দেশ্য পূরণে সমস্ত কিছু নিবেদিত। তাহলে গুরুদেব, এই নতুন ধর্মগ্রন্থ কেন? কারণ এটি সমস্ত মানুষের কাছে সুলভ হওয়া উচিত। নাটকের মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়ের পথে পরিচালিত হতে পারে। এই শুভ উদ্দেশ্য ভগবান ব্রহ্মা এই চারটি বেদ থেকে বেদের উপাদানগুলিকে কাজে লাগিয়েছে এবং তার থেকেই সৃষ্টি হয়েছে। চারটি বেদের উপাদান দিয়ে তৈরি, সেটি কি গুরুদেব? নাটকে যে পাঠটি শুনছেন সেটি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, গানটি সামবেদ থেকে, সুরটি যজুর্বেদ থেকে এবং সার অংশটি নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। চারটি বেদের উপাদানকে নাট্য বিজ্ঞানে অন্তর্ভুক্ত করে তৈরি করা হয়েছে। গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে? না না, প্রভু ব্রহ্মার সামনে দৈত্যরা একদিন ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। তখন প্রভু ব্রহ্মা উত্তর দিয়ে বলেছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এটি এমন একটি মাধ্যম যা দেবতা, দৈত্য এবং মানুষ হস্তক্ষেপ করতে পারে, তথা মানুষকে ওজন, বিজ্ঞান, কলা এবং ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এমন কোনো জ্ঞান নেই যা এই নাট্যশাস্ত্রে নেই, এমন কোনো জ্ঞান নেই যা এই নাট্যশিল্পে নেই। অবিশ্বাস্য! সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক, অলৌকিক, বহুধর্মীয়, সমস্ত প্রাণীর ভারের ব্যবস্থাপনা শিল্প। হ্যাঁ হ্যাঁ ঋষি, কেউ কেউ বলতে পারেন যে এই নাটক শিল্পই কি সমস্ত শিল্পের উৎস। আবার কেউ বলতে পারেন যে এই নাটক শিল্প সমস্ত শিল্পের সঙ্গম। গুরুদেব, নাটক শিল্প আসলে এক অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মধ্যে অপরিহার্য কিছু
কিন্তু আমাদের সমাজ কেন এই বিষয়টি মেনে নেয় না? কেন এই শিল্পকে এত অপ্রয়োজনীয় মনে মনে করে? আমরা শিল্পী, নিছক অভিনয় শিল্পী নয়। সৃষ্টি করাই আমাদের কর্তব্য। আমাদের ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই এই বিষয়ে সহযোগিতা করতে হবে এবং সংস্থান সুযোগ সরবরাহ করতে হবে। মানবতাকে সত্যের পথে পরিচালিত করতে হবে এটির মাধ্যমে। নাটক কোনো শিল্প নয়, এ সমাজের প্রতিচ্ছবি। রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানা পার করে সম্পূর্ণরূপে মানবতার কথা বলে। রঙ্গমঞ্চ সমাজের বৈষম্য দূর করে সমাজে সাম্যকে বহন করে নিয়ে আসে। নিঃসন্দেহে ওজন পৃথিবীকে এক পরম বেশে পরিণত করে। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি পঞ্চম বেদ সৃষ্টি করেছি, যা সমাজ, শিল্প এবং শিল্পীদের অধিকার প্রতিষ্ঠা দেয়। পঞ্চম বেদ সমস্ত রাগের ন্যায়। হ্যাঁ, ঋষিরা আপনাদের আগমনের জন্যই ওদের নাট্য উপস্থাপনা অপেক্ষা করছে। আসুন আমরা সবাই মিলে নাট্য পরিবেশন দেখি। आनन्देन पूर्णभवतु पृथ्वी सर्वदा तापयश्च आकाशश्च परितिष्ठतु নাট্য শিল্পীগণ, আপনারা নাট্য পরিবেশন শুরু করুন। दुष्टा च विनश्यन्तु।